নমস্কার প্রিয় দর্শক, বনানী অর্গানিক গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বাগান বা গার্ডেনিং তো অনেক করলেন, কিন্তু এই গরমে নিজেকে ফিট রাখতে আপনারা নিশ্চয়ই জল খাচ্ছেন, বিভিন্ন ফল খাচ্ছেন, বিভিন্ন শরবত বা ঠান্ডা জাতীয় কিছু খাচ্ছেন। কিন্তু আমার মনে হয় গরমে আপনি যতই ঠান্ডা খান আপনার গরম কমবে না, যতই ঠান্ডা খান। বিভিন্ন প্রকারের ফল খেতে হবে, প্রচুর পরিমাণে জল খেতে হবে, আপনারা জানেন। কিন্তু আমি দেখাচ্ছি যে এই গরমে কীভাবে ফিট রাখতে হবে আম খেয়ে। বাংলার বা ভারতের পুরানো ঐতিহ্য সবাই ভুলে যাচ্ছে। এই আমের শরবত করে খেলে কিন্তু আপনার শরীরে জলের আধিক্য ঘটবে এবং ঠান্ডা অনুভব হবে এবং গরম লাগবে না। আজকের আমরা এই আমের কিভাবে এর শরবত করতে হয় আমি আজকের দেখাচ্ছি। এগুলো গ্রামে গঞ্জে হয়ে থাকে খুব, কিন্তু মানুষে এখন গ্রামের লোকেরাও এই খাওয়া ভুলে গেছে। প্রথমে আপনাকে কাঁচা আম জোগাড় করতে হবে, তারপর এরকম যদি উনান হয়, কাঠের বা পাতার জালের উনান থাকতে হবে। রান্নার পরে গরম আছে, সেই গরম উনানে একটা করে এই আম ফেলে দিতে হবে, যাতে এটাকে পোড়াবো। একটা হাতা নেবেন, এই হাতা নেবেন, নিয়ে উনুনে ধরতে হবে। আমি এখানে কয়েকটা আম দিয়ে দিচ্ছি। গরম রে, একটা তো, হ্যাঁ, আমি এখানে 4টে আম দিলাম। একটা আম হচ্ছে, একটা দেবো বলছে, একটা আম দুটো আম 1 লিটার জলের শরবত হবে। এবারে আমি উনানে এই থেকে আগুনগুলো ওর ওপরে তুলে দেবো, চারদিক থেকে গরম সমস্ত দিকে পাওয়া যায়। আর দেখাতে হবে না। এইভাবে আমরা আধ ঘন্টার মতো রেখে দেবো, যাতে ওটা আস্তে আস্তে ঘুমে ওটা পুড়ে যায় এবং সিদ্ধ হয়ে যায়। তারপরে এটাকে আমরা শরবত করব। ঘন্টা পরে আমরা এবারে উনুনে দেখছি সিদ্ধ হয়ে গেছে আশা করি। হ্যাঁ, এই তো পোড়া পোড়া ভাব। এই দিক থেকে আমরা বের করে নেব। সুন্দর সিদ্ধ হয়েছে। এই ছালগুলো আমরা বাদ দিচ্ছি, কিন্তু এগুলো আবার ব্যবহার করা যেতে পারে, দরকার নেই। এই ঘটিতে 1 লিটার জল ধরে, আমরা এখানে 1 লিটার জল দিয়ে দিলাম। আর এরকম ছোটো সাইজ 2টো আম দেবেন। 2টো আম দিয়ে চটকাবো। 2টো আমের জন্য 2টো লবণ আর চিনি নিলাম। 2 চামচ চিনি আর 1 চামচ লবণ দেব। স্বাস্থ্য অনুসারে আপনারা খাবেন। আমাদের পুরো আম হয়ে গেছে। আমের যত নতি বা এর যে শাঁসটা আমরা সব বের করে নিলাম, নিয়ে এবার এটাকে ব্লেন্ড করব, বা মিক্সচারে যদি আপনি ঘোরান খুব ভালো হয়। আমরা হাতে ব্লেন্ড করতে পারি। এখন বাজারে কিন্তু এরকম আমের পানা বিক্রি হচ্ছে। এই শরবতের নাম হচ্ছে আমের পানা। এটি বাড়িতে আপনারা তৈরি করে খাবেন, শরীরে জল কমে গেলে জলের যোগান দেবে, এবং এটি হচ্ছে আমার মনে হয় অন্যতম সেরা শরবত। গরমকালে আপনার শরীর ফিট রাখতে গেলে এই আমের পানা খেতে হবে। গ্রামে গঞ্জে এর প্রচলন আছে, কিন্তু শহরে এখন অনেক জায়গায় বিক্রি হতে পারে, কিন্তু প্রায় দেখা যায় না বলে চলে। মানুষ অনেক ভুলতে শিখে গেছে, দেশীয় জিনিস, উপকারী জিনিস মানুষ ভুলে গেছে, কিন্তু অনেক উপকারী। আমাদের আমের পানা রেডি। এবার আমরা এটিকে খাবো। আপনারা এই শরবত ফ্রিজে রেখে একটু ঠান্ডা করেও খেতে পারেন, অথবা এতে ঠান্ডা জল মিশিয়েও খেতে পারেন।
4 গ্লাস হবে। সুতরাং আশা করি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এরকম নানান জানা তথ্যের জন্য আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গরমে অবশ্যই আমের পানা এবং বিভিন্ন শরবত খান, প্রচুর জল খান এবং ফল খান, নিজেকে সুস্থ রাখুন।